মেহেরপুরে ধান, গম, আলু, ভুট্টা ও নানা রকম সবজি চাষের পাশাপাশি দেশি ও বিদেশি বিভিন্ন ফল বাগান করেও সফল হচ্ছেন চাষিরা। ফলের মধ্যে রয়েছে চায়না কমলা, মাল্টা ও ড্রাগন ফল। ফল বাগান করে লাভবান হওয়ায় সবজি চাষের পাশাপাশি অনেকেই এখন ঝুঁকছেন বিদেশি বিভিন্ন ফলের বাগান করতে। মেহেরপুর জেলায় বিভিন্ন চায়না কমলা, মাল্টা বাগান ঘুরে জানা যায় বাগান মালিকদের সফলতার গল্প। বাগানের প্রতিটি গাছের থোকায় থোকায় ঝুলে আছে কমলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে শোভা দিচ্ছে হলুদ ও সবুজ রঙের কমলা। কমলার ভারে নুয়ে পড়ছে গাছের ডালপালা। বাতাসে ছড়াচ্ছে কমলার সুস্বাদু ঘ্রাণ। চায়না কমলা চাষ করে সফলতার স্বাক্ষর রেখেছেন মেহেরপুর সদরের পিরোজপুর গ্রামের কৃষক হাফিজুর রহমান। 2019 সালে শখের বসে মাত্র 15 কাঠা জমিতে বিভিন্ন জাতের 39টি চারা রোপণ করে কমলার বাগান করেন তিনি। বিদেশি ফল হিসেবে কমলালেবুর কদরটা কম নয়। মেহেরপুরের মাটিতে কমলালেবু চাষের সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। তখন থেকে বিভিন্ন এলাকার কৃষিপ্রেমী মানুষের সমাগম ঘটতে থাকে হাফিজের কমলা বাগানে। তাতে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে তিনি 2020 সালে 10 বিঘা জমিতে আবাদ করেন কমলা ও মাল্টার। তার বাগানে এখন বেশ কয়েক প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে চায়না কমলা, চায়না 3 কমলা, দার্জিলিং কমলা, ছাতকি কমলা, 12 মাসি কমলা, সুইট লেমন, বাড়ি 1 মাল্টা, 12 মাসি ভিয়েতনামি মাল্টা, মিশরীয় আতা, 12 মাসি মিষ্টি আমড়া, বলসুন্দরী কুল, সিডলেস পাতিলেবু, মিষ্টি তেঁতুল, থাই 3, থাই 7 ও 8 গোল্ড পেয়ারা উল্লেখযোগ্য। এছাড়াও পরীক্ষামূলক বেদেনা ও ড্রাগন ফলের আবাদ করেছেন তিনি। এবছর তার মূল বাগানে 50টি গাছে প্রচুর পরিমাণে চায়না কমলা ধরেছে। এতে প্রতি গাছে 1 মণের অধিক ফলন পাবেন। তাতে তিনি বেশ লাভের মুখ দেখবেন বলে আশাবাদী। এখন আমরা কমলাতে ধারণা করেছিলাম যে কমলাতে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব। আমার বাগানে যে কমলা হয়েছে তাতে আমরা 5 লক্ষ টাকা প্লাস আয় করা সম্ভব। আমি প্রথমত 37টা গাছ কিনে এনেছি ফলসহ। আমার অন্যান্য চায়না কমলা যা ছিল সেই চায়না কমলাগুলো মানুষজন 280 জন লোককে আমি টেস্ট করাই। ফলনের কথা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করেছি যে আবার এই কমলাটা বাজারে চলবে কিনা। তারপরে আমাকে 280 জন লোকের মধ্যে আমাকে একটা লোক বলেছে কমলা হবে না। কারণ যে 280 জন লোক যখন আমাকে বলেছে, সবাই বলেছে ইয়েস করেছে যে এটা করা সম্ভব, তখন আমি এই গাছে সাইন করে এই বাগান করেছি। ইনশাল্লাহ আমি বলতে পারি আমি একজন সফল কমলা চাষি। যেহেতু আমার প্রথম ধারণা ছিল 3 কেজি হবে পার গাছে, সেই সময় হলো 10 কেজি। দ্বিতীয় ধারণা ছিল আমার গাছে পার গাছে 120 কেজি হবে, সেটাকে প্লাস করে এবছরে আমরা ধারণা করছি যে 200 কেজি প্লাস কমলা হবে। গবেষণা বলতে এটা একটা চাষের একটা ব্যাপার আছে। যেহেতু আমি বাংলার সব কৃষকের কাছে এই কথাটা ফ্লাশ করে দিই, যেহেতু মাটির আর্দ্রতা, কমলার মূল হচ্ছে যে এর পিএইচ মান। পিএইচ মানটা আমার নিজস্ব মিটার কিনেছি। পিএইচ মানটা কম থাকলে বাড়ানো যায় আর বেশি থাকলে কমানো যায়। আমাদের মেহেরপুরে যারা অগ্রগামী কৃষক আছে, আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ করছি। তাদেরকে নতুন নতুন ফসল, ফল এবং জাত সম্পর্কে আমরা পরিচয় করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় হাফিজুল সাহেব তার 7 বিঘা জমিতে এই চাইনিজ কমলা, তারপরে কাশ্মীরি কমলা চাষ করছে এবং সে বিগত 4 বছর আগে বাগান প্রতিষ্ঠা করছে। এই বাগান থেকে সে খুবই লাভবান হচ্ছে। এবছর সে 7 বিঘা জমি থেকে যে ফলন পাবে তা প্রায় 19 লাখ টাকা বিক্রি করতে পারবে বলে প্রত্যাশা করছে। তো আমরা কৃষকদের মাঝে আমার এই যে ফলের আবাদ বৃদ্ধি করছি, বিশেষ করে যে সমস্ত ফল আমরা বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়, আমদানি নির্ভর ফলগুলো যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে আমাদের দেশের টাকা সাশ্রয় হবে এবং আমরা নিরাপদ আমাদের যে ফলের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। এবং এখানকার যারা অগ্রগামী কৃষকদের আছে তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি, তাদেরকে উদ্বুদ্ধকরণ করছি যাতে তারা এখান থেকে শিখে গিয়ে এই বাগানের সম্প্রসারণ যেন তাদের বাগানগুলোতেও করতে পারে, তাদের মাঠেও করতে পারে, সেজন্য আমাদের সচেষ্ট আছি।
এটা হচ্ছে চায়না 3। এটি আমার বাগানে গাছ আছে 800+। এটা 2 বছর ধরে আমরা 2 বছরের পরে আমরা ফল পাচ্ছি। এই বাগানে আমরা 2 থেকে 3 মণ পেয়েছি। 3 মণের পরে এবার আমরা সম্ভাবনা 4 মণ পর্যন্ত ফল পাচ্ছি একটি গাছে। এই কমলাগুলা গত 2 বছর ধরে আমরা বিক্রি করছি। তো এই 1 মাসের মধ্যে কমলাগুলা হারভেস্ট শেষ হয়ে যাবে। আমরা কমলাগুলা কেটে গাছের যে সমস্ত সার, কীটনাশক এবং জৈব সার এগুলো লাগে সেগুলো আমরা দেব। এটা আমার আরেকটা ভ্যারিয়েন্ট। এই যে এইটার নাম হচ্ছে যে বাড়ি 2, মানে এটার মূলত নাম হচ্ছে ভিয়েতনামি মালটা। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা জুস করে খাওয়া যায়। এই বাগানে আমাদের টেস্ট স্বরূপ আমরা 20 পিস লাগাইছিলাম। মেহেরপুর সদর উপজেলাতে মূলত আমাদের 2600 হেক্টর জমিতে বিভিন্ন রকম ফলের আবাদ হচ্ছে, যেখানে আমরা মূলত আমাদের এই মাল্টা কমলা যেটা বিদেশি ফল আছে সেটাতে 70 হেক্টর জমিতে মাল্টা এবং 10 হেক্টর জমিতে আমাদের কমলার আবাদ হচ্ছে। এবং আমাদের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমরা প্রতিনিয়ত কিন্তু তাদের এই মাঠগুলান ভিজিট করছি। আর বিশেষ করে আমরা যেটা দেখি যে যেগুলো গ্রাফটিং আমাদের হচ্ছে কমলা বা মাল্টা বাগানগুলান কিন্তু ডাইব্যাক যেটা সেই রোগটার প্রবণতা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছি মাঠ পর্যায়ে কিভাবে আমরা বেয়ার রুট থেকে এগুলান পেতে পারি। তো এখানে আমাদের যখন এই মাঠগুলান আমরা ভিজিট করছি সাথে সাথে আমরা নতুন নতুন যারা নবীন উদ্যোক্তা আছে তাদেরকেও কিন্তু আমরা মাঠে নিয়ে আসছি। তো তার ফলে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক্যাল আমরা একটা ক্যালকুলেশন করছি যে আমাদের এই 1 বিঘা জমিতে কি পরিমাণ মাল্টা বা কমলা আসলে আমরা এত টাকা লাভ পাবো। তো সেইটা দেখে আমাদের নতুন নতুন উদ্যোক্তারা তারা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আমাদের অতিরিক্ত কৃষি অফিসার এবং আমাদের উপজেলা কৃষি অফিসার আমরা কিন্তু মাঠ পর্যায়ে একবারে নিবিড়ভাবে কৃষকের সাথে কাজ করছি। তাতে করে আমাদের এই মেহেরপুর সদর উপজেলায় প্রতিনিয়ত আমাদের এই মাল্টা এবং কমলা কিন্তু বাগান বৃদ্ধি পাচ্ছে। কৃষক হাফিজুর রহমান বলেন, বাগানে কমলার হারভেস্টিং চলছে। এই বছরই প্রথম এত ফল পাচ্ছি, তবে আগামীতে কমলার ফলন দ্বিগুণ হবে বলে মনে করছি। এবছর প্রচুর ফল হয়েছে, আশা করি 20 লাখ টাকার কমলা বিক্রি করতে পারবো। চায়না যেটা অরিজিনাল, তার রঙের সাথে রঙটা এরকম হবে, পাতাটা খুব সুন্দর গাছ যদি হয় তাহলে এরকম গোল হবে পাতাটা। আর যে পাতাটা মনে করেন 2 নম্বর হবে এর চেয়ে একটু লম্বা হবে, এটা হবে টক। আর যে পাতাটা এরকমই গোল হবে সেটাতে আপনার জুস থাকবে না। সেটা হচ্ছে এক ধরনের, এই জাতটাও আমার কাছে আছে। আমি এটা প্রতারিত হয়েছি, 10 পিস চারা কিনেছিলাম যে ভাইরাল এক কমলা চাষির কাছ থেকে। আমি তাকে একটা কথাও বলে এসেছিলাম যে ভাই আপনি কেন এটা করলেন কৃষকের সাথে, কৃষকের পেটে কেন লাথি মারলেন? কারণ আমি বলছি আপনার কাছ থেকে চারা নিয়ে আমার সে 10টা চারা আমরা কেটে ফেলেছি। আমি তো এতদিন চারা তৈরি করিনি। আমি এই বাগানে ফল গত বছর হয়েছে, এই গত বছরই আমি চারা তৈরি করেছি। আমি আমার চারা তৈরি করেছি বেশিরভাগ আমার জন্যই। আমি 50 বিঘার স্বপ্ন দেখছি মেহেরপুরে, আমি অলরেডি 20 বিঘা প্লাস লাগাই ফেলেছি। 30 সালে আমি মেহেরপুরকে একটা চায়না কমলার ব্র্যান্ড বানাতে চাই।